অবশ্যই কেবলমুখী হবে আন্দোলন সোজা। এই যে টাকনু দেখছেন না, এই যে আপনার দুই পায়ের টাকনু, দুই ভাইয়ের দুই পায়ের টাকনু। এই টাকনুটা যেন কম বেশি না 5 ছোট বড় হতে পারে। টাকনুটা মিলে থাকবে। হ্যাঁ, টাকনু সোজা, এই যে টাকনুটা এভাবে মিলে, তাহলে হবে কাতার সোজা। কাউরের শাক ছোট, কাউরের শাক বড়, পায়ের শাক ছোট বড় না বড়, কিন্তু এই টাকনু যেন মানে সোজা থাকে। এই টাকনুতে টাকনু মিলাতে হবে এমনটি নয়, মিলানোর উদ্দেশ্য হলো যে টাকনু যেন সোজা থাকে। আর পায়ে পা যখন মিলবে, ভাইয়ের পা হয়তো বড়, আমার পা ছোট দেখেন, কিন্তু আমি তো আঙুল সমান করতে চাই, তো পায়ে গিয়ে চলে আগে চলে। আবার কাউরি পায়ের সমান না হোক, কিন্তু হ্যাঁ পিছন দিকে না, আবার দেখেন আপনি পায়ের গোল্লা অনেকের বড় আছে। টাকনোটা সমান, মোটামুটি হয়ে আমি বলি পায়ের গোল্লা কাউরি কিন্তু পায়ের গোল্লা বড় আছে না, আচ্ছা আচ্ছা আচ্ছা। পায়ের গোল্লা বড় আছে। তাহলে আমি যদি গোল্লা মেলাতে যাই, তাহলে কিন্তু আমি পিছনে চলে যাবো, কাতার সোজা হবে না। এই জন্যই এই যে টাকনু যে দেখছেন, এই টাকনু সোজা টাকনু যেন থাকে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। দেখেন এই টাকনু সব টাকনু মিলে গেলে এটা মিলবে। এবং এই যে স্পেসটা, আমি পাতলা মানুষ, আমার স্পেস কম আছে, একটু মোটা মানুষ হলে আর একটু স্পেস বেশি আছে। এটা প্রথমে লেগেছে তো শেষ হয়ে গেলে কাজ না। আপনি শিখেন, আপনি শিখলে আপনি আরেকজনকে শিখাতে পারবেন। কথা বুঝলেন? না শিখবে ওটা, আমি যত করে পা মিলেবি না ওটা না, ওটা দায়িত্ব আমাদের না। আমি যেটা বলি যে আপনি যখন একটু মানুষকে দেখবেন যে বুঝছেন ভাই এইভাবে না, এইভাবে করলে মনে হয় ভালো হয়, সারাদিন নিয়মটা মনে হয় এইরকম। কথা বুঝলেন? তখন ওই আপনার রেগে যায়, আপনি চাপে যান, ঝামেলা শেষ। ও যদি শিখতে চায় তাহলে আপনি শিখান, দরকার নেই। হ্যাঁ বড় মনে দেখি মারছিল, যাক, ওটা সমস্যা নাই। তো তাহলে আমরা দাঁড়াতে শিখলাম, আপনার পাটা বেশি ফাঁকা আছে, একটু কম আছে। আপনি আর কমান, আর একটু কমান, কমান আর একটু কমান। আমার যেহেতু পুরুষ শিখবেন, আপনি সারাটা সামনে অবস্থা নেই। তাহলে আমাদেরকে যদি এভাবে টাকনুর সাথে টাকনু, আপনি হ্যাঁ টাকনুর সাথে টাকনু মিলে থাকলে যারা একটা স্বাস্থ্য ভালো মতো যেন সুস্থ হয়, আমাদের সাথে আমাদের আপনি কি আর একটা লক্ষণীয় আপনাদেরকে বলি, যেখানে ইমাম যেখানে ইমাম দাঁড়াবে, এখানে ইমাম দাঁড়াচ্ছে না, ইমামের সোজা যে ব্যক্তি থাকবে সে সঠিক দাঁড়াবে। ইমামের সোজা থেকে যে ব্যক্তি আছে তার বাম দিকের লোকগুলো ডান দিকে মিলাবে, ডান দিকের লোকের সাথে, বাম দিকের সাথে না। আর ইমামের সোজা থেকে যে লোক আছে ডান দিকে যারা থাকবে তারা বাম দিকটা মিলাবে, তাহলে কাতার সোজা হবে। ওই ব্যক্তি যখন দাঁড়াবে, ভাই যখন দাঁড়িয়ে আছে এখানে, এখন যদি ভাই মিলেতে যায় তাহলে ঝামেলা। আপনি যদি বাম দিক মিলান তাহলে কিন্তু ফাঁকা হয়ে যাবে, যার কারণে এই দিকের লোক এদিকে মিলাবে, এদিকের লোক এদিকে, খরচটা সোজা থাকবে আমার। আচ্ছা, আপনারা উঠে দেখতে পারেন আমার। হ্যাঁ উঠেন।